এই ক্লাসে আমরা ক্লাস 7-এর 19.2 এর 11 দাগ থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা 1-এর দাগের 10 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এবার 1-এর দাগের 11 থেকে শুরু করছি। তো উৎপাদক বিশ্লেষণ এবং খুব সহজ দেওয়া আছে এটা। আমরা কি করব, প্রথমে এই যে দুটো রাশি আছে এখান থেকে এ কমন নিয়ে নেব। তাহলে এ কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়াই স্কোয়ার। তো কমন নেওয়া ব্যাপারটা তোমরা আগে অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করেছো। তাহলে এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এসছে, এটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটাই হলো অ্যান্সার, খুব সহজ। এবং তোমরা জানো যে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার এই দুটো সূত্র দিয়েই কিন্তু এই উৎপাদক বিশ্লেষণগুলো হচ্ছে। এবার 1-এর 12টা দেখো দিয়েছে 1 মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। তো এইখানে এই এম প্লাস এন মানে অ্যাকচুয়ালি সূত্রের যে বি স্কোয়ার সেটা বুঝতে পারছো। আর 1 মানে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। তাহলে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এসে গেছে, মানে আগেরটার মতো এইটারই মতো। এবার ভেঙে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে। তাহলে এ মানে এখানে 1 প্লাস বি মানে এম প্লাস এন ইন্টু এ মানে আবার সেই 1, এবার মাইনাস বি। যখন এটা মাইনাস লিখছি তখন এই পুরোটাকেই মাইনাস দিয়ে গুণ হচ্ছে, মানে মাইনাস এম আর প্লাসে মাইনাসে মাইনাস এম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখনই হলো, এই সাইনটা কিন্তু তোমরা ঠিক করবে। এইটা সবসময় ভুল করো, তো এটাকে তোমরা ঠিক করে নেবে, প্র্যাকটিস করবে। তাহলে এই 13টা এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে দেওয়াই আছে, শুধু ভাঙতে হবে আমাদের একটু হিসেব করে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা লিখবো যেটা, সেটা কিন্তু আমাদের হিসেব করে ভাঙতে হবে। তাহলে এ মানে কি এখানে এই পুরোটা, আর বি মানে এই পুরোটা। তাহলে এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা, মানে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস, যেহেতু প্লাস দিয়ে হচ্ছে তাহলে এটা সাইন যা আছে তাই থেকে যাবে, মানে এ মাইনাস 2b মাইনাস সি, এটা হলো এ প্লাস বি। আর এ মাইনাস বি মানে এইটা তো একই থাকবে, 2a মাইনাস বি মাইনাস সি। শুধু আমাদের চেঞ্জ কোথায় হবে না, এইগুলোর সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এ মাইনাস বি মাইনাস দিয়ে গুণ হচ্ছে। তাহলে মাইনাস এ এটা হয়ে যাবে প্লাস 2b আর এটা হয়ে যাবে প্লাস সি। এই এবার দেখো এইখানে আমাদের একটু যোগ বিয়োগ করে নিতে হবে। এখানে 2a আর এখানে এ প্লাস এ মানে 3a, বির জায়গায় দেখো মাইনাস বি মাইনাস 2b মানে মাইনাস 3b, মাইনাস সি মানে মাইনাস 2c। আর এই অংশটা হচ্ছে 2a মাইনাস এ মানে শুধু এ, বি মাইনাস বি প্লাস 2b মানে প্লাস বি, মানে এটা প্লাস 2b থেকে এটা বাদ গেলে হচ্ছে প্লাস বি, আর প্লাস সি মাইনাস সি কেটে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার 14টা দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। তো এখানে দেখো এখানে কিন্তু সূত্র আকারে নেই, মানে আমরা যদি সূত্রটা ধরি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার হওয়ার কথা, সেটা নেই, আছে মাইনাস 3y স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমাদেরকে সূত্র আগে তৈরি করে নিতে হবে, নিয়ে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি সূত্র তৈরি করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা করি, তবে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে। এবার দেখো এই যে প্লাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু ছিল না, তাহলে এখানে যেহেতু প্লাস ওয়াই স্কোয়ার ছিল না, এইটা আমরা লিখেছি, তাহলে এটাকে আমরা মাইনাস করে দিই, মাইনাস ওয়াই স্কোয়ার। আর এটা যা ছিল আমরা তাই লিখছি 3y স্কোয়ার। তাহলে কি হলো, এই জিনিসটা আমরা প্লাস করেছি আবার মাইনাস করেছি, মানে একই আছে, আর এটা যা ছিল তাই লিখেছি। তাহলে সমান এইটুকু অংশ কি হলো না, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে মাইনাস 4y স্কোয়ার হলো। এবার এটাকে আমরা যদি সাজিয়ে নিই, যে এটা হলো বাম দিকের এই অংশটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 2y এর হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে সূত্রে চলে এসছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে ভাঙবো। তাহলে
এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, এটা হলো এ প্লাস বি এই আকারে, ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, মানে এ প্লাস বি, এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, এই হলো। এবার আমরা যেহেতু এখানে প্লাস ওয়াই একাধিক আছে, আমরা একটু যোগ বিয়োগ করে নিই। তাহলে হলো এক্স, এখানে 2y থেকে ওয়াই বাদ দিলে প্লাস ওয়াই, আর এখানে এক্স 2y মাইনাস ওয়াই, মানে মাইনাস 2y মাইনাস ওয়াই, মানে মাইনাস 3y। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। এবার 15টা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6y xy মাইনাস জেড স্কোয়ার। তো এই xy থেকে আমরা বুঝতে পারছি দেখে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই সম্পর্ক দিয়েই সূত্রটা তৈরি হয়েছে। তার মানে এইটাকে আমরা সাজিয়ে নেব, আর মাইনাস জেড স্কোয়ারটা আলাদা হলে সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তাহলে এখানে আমরা যদি সাজাই, তাহলে এক্স স্কোয়ার এখানে থাকছে প্লাস 6xy, এটাকে আমরা যদি ভেঙে দিই 2 ইন্টু এক্স ইন্টু 3y, 3 2 6 xy, এটাকে আমরা ভেঙে দিলাম, প্লাস এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার মানে 3y হোল স্কোয়ার, 3y হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার, 3 স্কোয়ার 9 ওয়াই স্কোয়ার। তাহলে এইটুকু অংশকেই আমরা লিখলাম, একটু সাজিয়ে লিখলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে আমরা এটাকে পেয়ে গেছি, মাইনাস এখানে আছে জেড স্কোয়ার। তাহলে সমান হলো, এইটাকে সূত্র আকার লিখলে এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার হচ্ছে, আর এখানে মাইনাস জেড স্কোয়ার। তাহলে এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে এসছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দেবো। তাহলে এক্স প্লাস 3y প্লাস জেড ইন্টু এক্স প্লাস 3y মাইনাস জেড, এটা হয়ে গেল অ্যান্সার। এবার 16টা দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে এই বিসি দেখেই আমরা বুঝে নেব যে হয় বি প্লাস সি এর হোল স্কোয়ার, না হলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার, যে কোনো একটা আসবে। তাহলে বি আর সি কে একদিকে আমরা গুছিয়ে নেব। তাহলে এখানে এ স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, এখানে মাইনাস যদি আমরা শুধু কমন নিই এইটার ক্ষেত্রে, এই মাইনাস কমন নেওয়ার ফলে বি স্কোয়ারটা কি মাইনাস বি স্কোয়ারটা প্লাস হয়ে গেল, আর প্লাস 2bcটা মাইনাস 2bc হয়ে গেল, আর মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে গেল, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি। বা এইটাকে গুণ করলে দেখবে এই লাইনটা আসছে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে এসছে। তাহলে সূত্রটা আমরা যদি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মানে এখানে এ প্লাস বি মানে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি এই সাইনটা পাল্টে যাবে, মাইনাস বি হবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস সি হবে। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। তাহলে এবার 17 দিয়েছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা একটু সাজিয়ে নেব, এটা এ ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার। দেখো এইটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরের হোল স্কোয়ার দিলাম, মানে এটা এর স্কোয়ার আর এটা এর স্কোয়ার, মানে বি মাইনাস সির হোল স্কোয়ার, মাইনাস এটাকেও তাই লিখবো বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এসছে। এবার আমরা সাজিয়ে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে এই পুরোটা, মানে এ ইন্টু বি মাইনাস সি, এটা হলো এ, প্লাস বি মানে বি ইন্টু সি মাইনাস এ, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস সি একই, এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। এইবার আমরা কি করব, এইগুলো সব ব্র্যাকেট তুলে দেবো, এইগুলো গুণ করে দেবো। তাহলে গুণ করলে এটা হচ্ছে এ বি মাইনাস এসি, মানে এই এটা বি কেও গুণ আছে সি কেও গুণ আছে, প্লাস এটা গুণ করলে বিসি মাইনাস এ বি ইন্টু এদিকটা হয়ে যাচ্ছে কি, এটা ওই এ বি মাইনাস এসি, এটা হচ্ছে মাইনাস বিসি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এ বি।
এবার আমরা দেখে নেব যে কাটাকাটি কোথাও হচ্ছে কিনা। এখানে দেখো প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি হচ্ছে, আর এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, এবি এবি প্লাস আছে, 2ab হবে, বাকিগুলো আলাদা আছে। তাহলে এই প্রথম যে অংশটা হলো মাইনাস এসি প্লাস বিসি, আমরা প্লাসটাকে আগে লিখি, তাহলে বিসি মাইনাস এসি, আর এখানে যা ছিল তাই হচ্ছে, শুধু এটাকে 2ab করে নেব। তাহলে 2ab মানে এবি আর এবি যোগ করলে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এবার দেখো এইটার ক্ষেত্রে সি কিন্তু কমন আছে, দুটোর ক্ষেত্রেই আছে, তাহলে সিটা যদি আমরা লিখে নিই তাহলে থাকে বি মাইনাস এ ইন্টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে একদম আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। মানে আমাদের এটাও করতে হবে, যেহেতু উৎপাদক বিশ্লেষণ যতটা ম্যাক্সিমাম করা যায় সেটা আমরা কমপ্লিট করলাম, এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এবার 18টা দেখো দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস জেড স্কোয়ার। তাহলে এই যেহেতু ওয়াই জেড আছে, তাহলে সূত্রটা আমার ওয়াই এবং জেড দিয়েই আসবে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়েই আসবে, তার মানে এক্স স্কোয়ারটা আমার আলাদা থেকে যাবে। এবার যদি আমরা এখানে মাইনাস কমন নিই, তাহলে এখানে মাইনাস কমন নিলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা এইটা প্লাস হয়ে যাবে। এখানে দেখো 6yz আমরা যদি সূত্র আকারে আনতে চাই তাহলে 2 ইন্টু ওয়াই ইন্টু 3z হবে, কারণ এটা স্কোয়ার, এইটা প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছে এটা প্লাস হয়ে গেছে, আমি এক স্টেপেই করছি, এটা একটা স্টেপ গ্যাপ দিচ্ছি। তাহলে এখানে 2ab, তাহলে b মানে 3z প্লাস, কেন এটা প্লাস হচ্ছে কারণ মাইনাস কমন নিয়েছি, তাহলে 3z স্কোয়ার, এইটার হোল স্কোয়ার। আমরা এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার, এই হয়ে গেল। তাহলে এবার আবার সেই সূত্র চলে এসেছে স্কোয়ার মানে বি স্কোয়ার আগের মতো। তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস ওয়াই, আর যেহেতু মাইনাস দিয়ে গুণ হচ্ছে মাইনাস 3z, তাহলে এটা হয়ে গেল আনসার। তো এবার 19 থেকে এটা খুব সহজ অঙ্ক দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। তাহলে এইটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অলরেডি হয়ে আছে, আর এই দুটো থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে কি থাকবে এক্স মাইনাস ওয়াই, আর এটাকে যদি আমরা সূত্রটাই ভেঙেই দিই তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙলে, প্লাস এদিকে থাকছে কত 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এই এক্স মাইনাস ওয়াইটা দেখো, এক্স মাইনাস ওয়াই এখানে কমন চলে আসছে, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি কমন আসে তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই থাকছে, আর এখানে প্লাস 4 থাকছে, এটা হয়ে গেল অ্যান্সার। এবার 20 ব্র্যাকেটটা দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তো এক্ষেত্রে দেখো এ বি সি ডি সবই আছে, তাহলে এ আর সি দিয়ে এই স্কোয়ার সি স্কোয়ারটাকে আমরা এক জায়গায় করলে একটা সূত্র পাবো, আর বি আর ডি দিয়ে এই বিডিটাকে একটা জায়গায় করলে সূত্র পাবো, শুধু এই দুইটা আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 2 গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2ac, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2bd। এবার এই এ আর সি আনলে এক জায়গায়, তাহলে এ স্কোয়ার এই মাইনাস 2ac এখানে আনলাম প্লাস সি স্কোয়ার, তাহলে এটা হলো এ মাইনাস সি এর হোল স্কোয়ার সূত্র হলো। এবার আমরা পরের অংশটাকে কি করব না মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এই বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2bdটা মাইনাস 2bd হবে, আর মাইনাস ডি স্কোয়ারটা প্লাস ডি স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে বি মাইনাস ডি এর হোল স্কোয়ারে পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো এই অংশটা আমরা কি পেলাম না এ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এইটা কি পেলাম বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। তাহলে এইবার আমাদের চলে এসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার, তাহলে এ প্লাস বি, এ মানে এই পুরোটা, বি মানে এটা, এ প্লাস বি ইন্টু এ মানে এই পুরোটা
মাইনাস বি, তাহলে যখনই আমরা মাইনাস করছি তখন এইটা মাইনাসটা পুরো গুণ হলে মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে প্লাস ডি, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার।